নাম করে। গুড মর্নিং সবাইকে, ইন্দ্রাণীস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিডিও স্টার্ট করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এদিকে দেখো, দুদিন কিন্তু তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করতে পারিনি, তো তার একটা কারণ রয়েছে, একটু পরে বলছি। আর আজকের ব্লগটা কিন্তু মিনি ব্লগ হতে চলেছে, তো তোমরা স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, ভালো লাগবে আশা করছি। তো সকালবেলা ফার্স্ট একটু ছেলের জন্য দুধ করে নিয়েছি। ও সকালবেলা উঠলে একটু মানে দুধ খাওয়াই, চোকস দুধ, তো সেটা তোমরা সবাই জানো। আর তারপরে রান্নার দিকে চলে এসেছি, কেননা সকালবেলা স্কুলে যাওয়ার জন্য রান্নাটা একেবারে করে নিই। তো আজকে রান্না হবে কাঁকড়ার ঝোল। তো সমুদ্রের কাঁকড়া পরিষ্কার করে কেটে বেছে নিয়েছি, আর তাতে দিয়েছি পেঁয়াজ, আদা রসুনের পেস্ট অল্প একটু দিয়েছি, আর ঝাল হলুদ দিয়ে ভালো করে কাঁকড়াটা ভেজে নেব। আর অনেক সময় কি বলো তো, ঝাল হলুদ দিয়ে সবাই হয়তো কাঁকড়া ভাজে, কিন্তু আমি একটু আদা রসুন পেস্ট আর পেঁয়াজ দিয়েই ভাজি। আর আলু দিয়ে ঝোলটা করব, তো তখন একটু মানে এই শুধু একটু ঝাল হলুদ দিয়ে নাড়িয়ে নিয়ে তারপরে এটা ফুটের মাথায় দিয়ে দেবো, দিলে বেশ একটা সুন্দর হয়। তো এদিকে ইন্ডাকশানে তো ভাত বসিয়ে দিয়েছি, তো ভাতটা মোটামুটি প্রায় আমার হয়ে এসছে। আর এমনি কাঁকড়া সাধারণত কচু আলু দিয়েই আমাদের সবসময় করা হয়, যখনই আমি সমুদ্রে কাঁকড়া রান্না করি। তো কচুটা আজকে নেই, যার কারণে আলু কেটে নিয়েছি। আর দেখো, অল্প করে আরেকটু পেঁয়াজ আর টমেটো তেলের উপরে দিয়ে দিলাম, একটু পাঁচফোড়ন দিয়েছিলাম, আর তার উপরে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিলাম। আর পেঁয়াজ কিছুটা তো ওখানে কাঁকড়ার সঙ্গে দিয়ে ভাজাই রয়েছে, সেটা তো তোমরা দেখলে। আর দেখো, আলু কেটে রেখেছি, তো সেই আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর কাঁকড়াটা ওইদিকে ভেজে তুলে নিয়েছি। তো এবার বলি কী কারণে দুদিন ব্লগটা দিতে পারিনি। এই কারণেই দিতে পারিনি, ছেলের জ্বর এসেছিলো, তো জ্বরের কারণে আজকে তো স্কুলে যাওয়ার কথা ছিল, যার কারণে রান্নাবান্না সেরকমভাবে মানে করছিলাম। কিন্তু আগের দিন রাতে জ্বর এসেছিলো, তো তার পরের দিনও একটু জ্বর এসেছিলো, যার কারণে আর তোমাদের সঙ্গে পরের ব্লগটা শেয়ার করা হয়নি। কেন বলছি কি, বাচ্চা কাচ্চা শরীর খারাপ হলে যেন কোনো কিছুই সত্যি ভালো লাগে না, তো ওই জন্য আর ভিডিও কিছু করা হয়নি। তো কাঁকড়ার ঝোলটা তো ওই পর্যন্তই, আর কিছু করা তারপরে আর ভিডিও করতে পারিনি। আর এটা হলো সন্ধ্যাবেলার ভিডিও। আমাদের যে ঝাড়া লাবা, বৈশাখ মাসের প্রথমে ঝাড়া মেরেছিলাম, তোমাদেরকে তো দেখিয়েছিলাম। তো ঝাড়া লাবানোর আজকের মানে জ্যৈষ্ঠী মাস পড়ে যাবে কালকে, তো আজকে যেহেতু লাস্ট দিনে ঝাড়াটা নামাতে হয়, তো ঝাড়া নামানোর দিনে কি করতে হয় বলো তো, বাতাসা নূর দিতে হয়। ঝাড়াটা নামিয়ে নিয়ে বাতাসা নূর দিতে হয়, আর প্রদীপ ধূপ ওটা তো জেলে দিতেই হয়। তো এটা হয়তো অনেকের নিয়ম আছে, অনেকের নেই, জানি না। যাদের নেই তারা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যাদের আছে তারাও কমেন্ট করে জানিও। তো আমাদের আর কি এই নিয়মটা রয়েছে, তো যার কারণে বাতাসা দিয়ে নূর দেওয়া হয়েছে, মানে নূর দেওয়া হবে। আর তারপরে চলে এলাম রাতের রান্নার দিকে। রাত্রিবেলা একটু ডাল সিদ্ধ আর ওদিকে আলু সিদ্ধ ভাত ইন্ডাকশানে আর কি বসিয়ে দেবো। তার রাত্রিবেলার ব্যাপার, তো আমরা রাত্রিবেলা একটু বেশিরভাগ সময় ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ এইগুলো দিয়েই আর কি খাওয়া হয়, যেহেতু ছেলে আর আমি দুজনে খাবো, তো যার কারণে আর বেশি কিছু করি না আর কি। আর এদিকে দেখো, রান্নাঘরটাও একটু পরিষ্কার করে রাখলাম, যেহেতু সকালে করে রান্নার ঝামেলা থাকে, তো একটু পরিষ্কার করে রাখলে কাজটা এগিয়ে থাকলো। ভিডিওটা তাহলে এই পর্যন্তই শেষ করবো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে শেয়ার করো, আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।